রংপুরের জেলা স্কুলের সাবেক শিক্ষক ও তার পরিবারের 4 সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় 2 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিষয়ে আর কিছু জানতে পেরেছেন কিনা, এছাড়া পুলিশের বক্তব্যের পর নিহতদের স্বজনদের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানতে চাই। শ্রাবন্তী, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে এবং তাদের জন্য রিমান্ড আবেদন করা হবে। এবং এই দুই ব্যক্তি নিহত যে গণপতি ছিল সেই গণপতির একই এলাকার বাসিন্দা এবং তারা গণপতিকে স্যার সম্বোধন করতেন, তার স্ত্রীকে কাকিমা বলেই ডাকতেন। পাশের যে ভবন ছিল দেবু বর্মন এবং যে ভবনে বসবাস করতেন হিমাংশু রায় এবং তার পরিবার, সেই ভবন দিয়েই কিন্তু তারা সেই ভবনের সিঁড়ি দিয়েই তারা উপরে ওঠে এবং ছাদ টপকিয়ে গণপতির ছাদের মধ্যে ভবনের ছাদে যায় এবং সেখানে বৃহস্পতিবার রাত্রে তারা আসলে আড্ডা দিচ্ছিল এবং ইয়াবা সেবন করছিল। সে সময় গণপতি বাবু তাদেরকে দেখতে পায় এবং এক পর্যায়ে তারা তাদেরকে অনুরোধ করে গণপতি বাবুকে তাদের পরিচয় গোপন রাখবার জন্য, কিন্তু গণপতি বাবু তাদেরকে যখন শাসায় এবং তাদেরকে যখন এই ইয়াবা সেবন থেকে বিরত থাকার জন্য বলে, সে সময় কিন্তু তারা উত্তেজিত হয়ে গণপতি বাবুকে মেরে ফেলে এবং তার গলায় একটি গামছা ছিল গণপতি বাবুর, সেই গলার গামছা পেঁচিয়ে তাকে প্রথমে মারা হয়। এরপরে তার স্ত্রী প্রীতিলতা এগিয়ে আসলে তাকেও সিঁড়ির মধ্যে মেরে ফেলে রাখা হয়। একে একে কিন্তু তার যে উচ্চশিক্ষা শেষ করা মেয়ে ছিল প্রার্থী চক্রবর্তী, প্রার্থীকে মারতে প্রায় 5 মিনিট সময় নিয়েছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে। প্রথমে তাকে আসলে বালিশ চাপা দিয়ে গলায় গামছা পেঁচিয়ে মারার চেষ্টা করা হয়, এরপরে না মরলেও তারপরে তাকে মুখের মধ্যে কাপড় খুঁজে দেওয়া হয়। এটি আমরা আসলে পুলিশের মাধ্যমে জানতে পেরেছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং যে দুজন আসামি এর মধ্যে সিদ্ধার্থ রায়, সে আসলে মাছ ব্যবসার শ্রমিক ছিলেন। তার যে ভাই আছে, ছোট ভাই অপূর্ব, এই অপূর্বর সাথে গণপতির ছোট ছেলে প্রাথমিকে পড়ুয়া প্রিয়ম, সে খেলাধুলা করতো, তার উপরে রাগ ছিল। পরে সিদ্ধার্থর উপরে, এই প্রিয়মের উপরে সিদ্ধার্থ এবং মুগ্ধ দুই আসামি ঝাঁপিয়ে পড়ে এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এছাড়া আমরা যেটি জানতে পেরেছি যে সেখানে যে মুগ্ধ দাস, এই মুগ্ধ দাস আসলে স্বর্ণ শ্রমিক। যাদেরকে আসলে হত্যা করা হয়েছে, হত্যাকাণ্ড শেষে এটিকে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য বাড়িতে যে মালামাল রয়েছে, স্বর্ণালঙ্কার অন্যান্য কিছু, সেগুলো আসলে লুট করবার চেষ্টা করে। এ সময় তারা যে স্বর্ণালঙ্কার বা অন্যান্য যে অলঙ্কার ছিল সেগুলো স্বর্ণ কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করবার জন্য আগুন ধরিয়ে দিয়ে সেটিকে চেষ্টা করা হয়। আমরা আসলে এখন পর্যন্ত এই নিহতের যে পরিবার বা স্বজনদের পক্ষ থেকে তেমন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে পারিনি। তবে এই দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করে আসলে তারা কোথা থেকে মাদক সংগ্রহ করতেন এবং মাদক কিনতেন সেটিও পুলিশ চেষ্টা করছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 3 দিন পর এই ঘটনা এবং মামলার অগ্রগতি সম্পর্কে জানানো হবে। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই শ্রাবন্তী, আপনি নিশ্চয়ই জানেন যে রংপুর বিভাগ সীমান্ত পাড়ের জেলাগুলোরই একটি বিভাগ। এই বিভাগের প্রায় 5টি জেলা সীমান্ত লাগোয়া। প্রতিদিনই সীমান্ত দিয়ে অবাধে মাদক আসছে এবং মাদকের ভয়াবহ ছোবলের কারণে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে। তারই নামান্তর আজকের এই 4 হত্যাকাণ্ড। এটি নিয়ে শহর জুড়েই এখন চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রাবন্তী। মাজেদ, ধন্যবাদ আপনাকে।